তো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি একটু কম ভালো আছি। কারণটা কি, চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব কারণটা কি। আমি দুই একদিনের জন্য বাপের বাড়িতে গেছিলাম বেড়াতে। বাপের বাড়ির থেকে এসে দেখি ঘরের অবস্থা এই। ঘরে ঢুকেই তো আমার মাথায় হাত, এটা ঘর না অন্য কিছু। এই ঘরে মনে হয় কেউ বাস করে না। ঘর দুয়ার দেখে এটাই মনে হচ্ছিল। দেখছো তো চারিপাশে কি অবস্থা। আমার খাট, সোফা, আলনা সব কিছু একদম বেহাল অবস্থা। আমার বর যে কি করেছে ঘরটাতে আমি নিজেও জানি না। আমি যখন না থাকি না, বেশ ভালোই হয়, কারণ এইদিক ওইদিক সব কিছু ছিটিয়ে রাখতে পারে, বলার তো কেউ থাকে না। আর আমি যখন থাকি তখন ছিটিয়ে রাখতে পারে না, কারণ আমি বকা দেবো। এই কারণে আমার না একদম ভালো লাগে না। এই ছিটানো বিটানো জিনিসপত্র দেখলে না আমার অটোমেটিক মাথাটা গরম হয়ে যায়। এমনিতেই আমার মাথা গরম, তার মধ্যে আবার এইসব জিনিস দেখলে না খুব মাথা গরম হয়ে যায়। আরে বাবা, ঘর দুয়ার পরিষ্কার রাখতে কার না ভালো লাগে, তাই না? এইসব যদি পরিষ্কার যদি না রাখে তাহলে কেমন কষ্ট হয়। আমার তো খুবই কষ্ট হয়। আর মেন কথা কী বলো তো, বাড়ির বউদের ঘর দুয়ার গোছানো, সংসার গুছিয়ে রাখার দায়িত্ব এটাই, ঠিক আছে? তার সাথে কিন্তু বাড়ির সবাইকে এই দায়িত্বটা নিতে হয়, নয়তো ঘর দুয়ার কখনো তুমি পরিষ্কার করে রাখতে পারবে না। হ্যাঁ, আমার এর জন্যই ওর উপরে আমার মাথা গরম হয়ে যায়। সেদিনকে ভাগ্যিস ও বাড়িতে ছিল না। আমি বাড়িতে এসে দেখি যে ও কাজে বেরিয়ে যাচ্ছে। যদি থাকতো সেদিনকে আমার ওর সাথে একদম তুমুল ঝগড়া হয়ে যেত। কিন্তু ছাড়িনি, বলেছি। ও যখন বাড়িতে এসেছে রাত্রেবেলা, তখন রাত্রেবেলা আমি রামায়ণ মহাভারত সব শুরু করে দিয়েছিলাম। ও বাবা, আমি ভাবছিলাম যে কতক্ষণে বাড়িতে আসবে, কতক্ষণে আমি কথাগুলো বলে আমার মাথাটা ঠান্ডা রাখবো। আসতে না আসতে ওর উপরে রাগ দেখানো শুরু। হ্যাঁ, তুমি এখানে এটা ওখানে এটা কেন ছিটিয়ে রেখেছো? তোমরাই বলো তো, ঘর দুয়ার গুছিয়ে রাখলে দেখতে কত সুন্দর লাগে। তো এই অগোছালো ঘরটাকে আমার গোছাতে অনেকটা সময় লেগে গেছিলো। যেহেতু কদিন বাড়িতে ছিলাম না, এইসব আলনা, শোকেস না সব ধুলোবালি পড়ে গেছিলো। আর দেখতেই পেরেছিলে যে আমার ঘরের পরিস্থিতিটা কীরকম ছিল। সেগুলো তো জায়গা মতন রাখতে হবে, তাই না? নিজের কাজের জায়গাটাও সব কিছু ছিটিয়ে রাখে। আরে বাবা, অন্তত তো নিজের কাজের জায়গাটা চিটিয়ে রাখো। আর সত্যি কথা বলতে কি, আমার ওর কাজের জিনিস ধরতে না খুব ভয় লাগে। এই দিক থেকে ওই দিক যদি কিছু হয়ে যায় তখন বলবে তুমি ঘর গুছিয়েছো, তুমি এই দিক থেকে ওই দিক কোথাও রেখেছো। আদেও আমি কিন্তু রাখিনি। যখন না, সবাই দেখবে সব মানুষই কিন্তু সমানই হয়। যেই যখন হাতের সামনে কিছু পায় না, কিন্তু জিনিসটা কিন্তু নিজেই রেখেছে, সেই টাইমটাতে মনে পড়ছে না, তখন দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। এটা কাদের সাথে হয়েছে কমেন্টে জানিয়ে তো। আমার সাথে কিন্তু এটা প্রত্যেক দিনই হয়। প্রত্যেক দিন বলাটা ভুল, মাঝে সাঝে হয়। তারপরে যে বলছিলাম যে ফ্রিজ বাড়িতেও ছিল না, ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। বাড়িতে এসে দেখি ফ্রিজটা না খুব নোংরা হয়ে গেছে, একটা দুর্গন্ধ বেরোচ্ছিল। তার জন্য আমি ওই খাবার সোডা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করলাম। আমার বরমশাই এখনও ঘুমাচ্ছিল, তার জন্য ভাবলাম ও ঘুমাচ্ছে যখন, ওই আলনা টালনা তো গোছানো হয়ে গেছে, তো এই ফাঁকে ফ্রিজটা পরিষ্কার করে আসি। কাজের ফাঁকে ফাঁকে যদি সব কাজ যদি গুছিয়ে করা যায় না, সব কাজই কিন্তু সময় কমে হয়ে যায়। আমার কিন্তু সব কাজই সহজ লাগে, কিন্তু মাঝে মাঝে রাগও হয়, কেন জানি না। কারণ ওই যে একটা জিনিস করতে গিয়ে যদি আর একটা জিনিসের জন্য যদি ডাক দেয় না, সত্যি তখন আমার মাথাটা গরম হয়ে যায়। আরে বাবা, একটা জিনিস কমপ্লিট করছি, সেটা করতে দাও, তারপরে আমি যাব, তাই না? তো যাই হোক না কেন, এইভাবেই তো চলছে। তারপরে ফ্রিজের যে ভিতরে যে কাপড়গুলো ছিল ওগুলো না বের করে নিয়েছি। ওগুলোকে ভাবলাম কি একটু আজকে কেচে দেব, নয়তো না এই যে দুর্গন্ধটা যাবে না, এই কারণে আর কি ওগুলো সব বের করে নিলাম। আর বাইরে তো বৃষ্টি, জামা কাপড় কাচতে পারছি না, কি বলবো, দুঃখের কথা। তারপর দেখলাম মিস্কেটটার ভিতরেও সব কিছু কৌটোগুলো সব অগোছালো হয়ে পড়ে আছে। আর এই জায়গাটা একটু ভালো করে মুছে নিলাম, আর জায়গা মতন সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখলাম। কী বলতো, গুছিয়ে রাখলে না হাতের সামনে চট করে সব কিছু কিন্তু পাওয়া যায়। দেখবে অন্ধকারেও হাত দিলে জায়গা মতন, মানে জিনিস যেখানে রাখবে
কৌটোকৌটি জায়গা মতন রাখলে কিন্তু সেই জিনিসটা পাওয়া যায়। আমি শুধু একবার বলে দেবো এই জিনিসটা এখানে আছে, জাস্ট এক চান্সে বলে যাই, না তো ও কোথায় যেন রেখেছি, ওইখানটা আছে, খোঁজো। তো এইসব বলতে গেলে অনেকটা সময় লেগে যায়। আরে বাবা, জায়গা মতন রেখে জায়গা মতন জিনিসটা মনে রাখতে হবে, তাহলেই সব কিছু হবে। আর তো এইদিকে দেখো সব কৌটোগুলো রেখে দিচ্ছিলাম, আর এই বাটিগুলো এখন লাগছে না, তার জন্য ভিতরে এটাকে ঢুকিয়ে রাখলাম। সব গুছিয়ে গুছিয়ে আর কি রাখছি, এই আর কি। তারপরে না এই উপরটা দিয়েও নোংরা হয়েছিল, তো উপরটা একটু ভালো করে গুছিয়ে মুছে টুছে নিলাম। তারপরে দেখলাম ওকে অনেক ডাকতে ডাকতে ঘুম থেকে উঠলো, উঠে ও এদিকে ব্রাশ করতে চলে গেল, আর আমি এদিকে আমার বিছানা গুছাতে চলে আসলাম। আর বেড কভারটাও আজকে চেঞ্জ করব, কারণ বাড়িতে যেহেতু ছিলাম না আর ও ঠিক মতন বাড়িতে ছিল না, এই কারণে বেড কভারটা চেঞ্জ করা খুবই দরকার ছিল। তো ওর জন্য আজকে বেড কভারগুলো চেঞ্জ করে নেব। কিন্তু বাইরে রোদ নেই, যতই রোদ না থাকুক কিন্তু বেড কভার চেঞ্জ করে নিতে হবে, কারণ রোদ তো উঠবে, এক জায়গায় জমা করে রাখলে পরের দিন কাচা যাবে। এর জন্যই আমি ওগুলোকে সব তুলে নিলাম। আর দেখো বিছানা যাচ্ছি, দেখছো তো তোষকটা থেকে কত ধুলো বেরোচ্ছিল, এরকম ধুলো বেরোয় কেন কি জানি, এত তোষক থেকে ধুলো বেরোয় বুঝতেই পারি না। তারপরে একটা কাপড় দিয়ে ভালো করে খাটটাকে মুছে নিলাম, আর বালিশের উষারগুলো ভরে তারপরে এবার জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম। আমার খাট কিন্তু পরিষ্কার চাই, খাট পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না। খাটের চাদর টান টান থাকবে, তাহলেই তো ভালো লাগে, তাই না? তারপরে দেখো ঘর ঝাড় দিতে চলে আসলাম। আর এইদিকে তো কাজ করে, তো সব সময় না এই কোণাটা দিয়ে ঝাড় দেওয়া হয়নি, ও আজকে এখনো কাজে বসেনি, এই কারণে ভাবলাম যে না এই সুযোগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে নয় খাওয়া দাওয়া করবো। তার জন্য এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর খাটের তলাটা কি বলবো, আর বক্স খাট হলে যা হয় আর কি, যেইটুকুনি ময়লা বের করতে পারি ওইটুকুনি ময়লা বের করছি। কোনা খামচির থেকে অনেক ধুলোবালি বের করেছি। ওই যে বাড়িতে ছিলাম না, বাড়িতে না থাকলে যে আমার ঘরের যে কি হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে আমার ঘর কি হয়। বাড়িতে এসে আমার মানে মাথায় মানে কি যে একটা পড়ে আমি নিজেও বুঝতে পারি না, যে ঘর দুয়ারের অবস্থা দেখে খুব বিরক্ত লাগে। এই ঘর দুয়ার যদি নোংরা থাকে, সত্যি কথা একেবারে। কার কার আমার মতন এরকম লাগে একটু জানিও তো। ঘর দুয়ার হচ্ছে লক্ষ্মী, তাই না? ঘরে হচ্ছে লক্ষ্মীর বাস, তো ঘর দুয়ার যদি সবসময় পরিষ্কার করে না রাখো তাহলে কেমন লাগে বলো তো। আর এই দেখো এতদিনে ঘর থেকে এতগুলো ময়লা বের করলাম আজকে, উফ দেখছো তো কত ধুলোবালি জমেছিল কোনায় কোনায়, সব তো বাদ দিলাম। তারপরে এবার ঘর মুছতে চলে আসলাম। আর এটা হচ্ছে আমার ডেইলিকার রুটিন, ঘর মোছা। ঘর না মুছলে আমার মন ভালো লাগে না, আমার এটা ব্যাড হ্যাবিট বলে। কিন্তু কিছু করার নেই, আমাকে যে যতই যা বলুক না কেন আমি আমার কাজ করে যাব। এটা কি বেশ আছে না, তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই নাকি, ওইটা আর কি, বুঝেছো তো? যে যা বলবি বল ভাই তোরা, আমি তো প্রত্যেক দিন ঘর মুছবো আর প্রত্যেক দিন ঘর দর পরিষ্কার করব। তাতে যে যা বলার বল, তাতে আমার বইই গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটাও অগোছালো হয়ে আছে, তো আজকে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের আগের গ্যাস ওভেনটা খারাপ হয়ে গেছে, তার জন্য আবার একটা নতুন গ্যাস ওভেন লাগানো হয়েছে। নতুন আর পুরাতন মানে পুরনো জিনিসকেও ভালো করে পরিষ্কার করে রাখলে সেটা একদম নতুনের মতো নয়। আর আমাদেরটা তো গ্যাস ওভেনটা নতুনই, তার জন্য আরও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি আগাগোড়াই গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার করে রাখতাম, তোমরা আগের ব্লগগুলোতে দেখতে পারো। তো জায়গা মতন তো সব কিছু ধুয়ে দিলাম। তারপরে দেখি রুটি করার যে চাটু হয়, ওই চাটুটা কীরকম একটা বেশ মানে ওই আটাগুলো কিরকম পুড়ে পুড়ে গেছিলো, ওই চাটুটাকেও ভালো করে বের করে নিলাম। মানে বের করে ভালো করে ডলে ডলে আর কি ঘষে ঘষে ওইগুলো সব পরিষ্কার করছিলাম। দেখবে একটু মাটি দিয়ে আর সার্ফ দিয়ে যদি ডলা হয় না কোনো কালি বাসন বা কোনো কিছু দাগালো জিনিস, বেশ ভালো পরিষ্কার হয়ে যায় কিন্তু। আর এই যে কি বেলনি চাক্কি আর কি বেশ বলে যায় না কেন, ওই রুটি বেলনি আর চাক্কি, হ্যাঁ এটাই মনে বলে, ওগুলোকে একটু ভালো করে মেজে নিলাম।
আবার না মন মতন হয়নি চাটুটা মাজা, তার জন্য আবার একটু ঘষে নিলাম চাটুটাকে, যে দেখছি ধুর ব্যাং ভালো হচ্ছে না, তো এবার ভালো করে একটু ডলে ডলে এটাকে মেজি। পরিষ্কার না হলে আমার মনে খুঁতখুত থেকে যায়, তার জন্য আমি এইসব কাজগুলো করি। আর কারো কাজ করা যদি আমার মনের মতন না লাগে সেই কাজটা আমি আবারও করি। এটা হচ্ছে, তোমরা যদি আমার ব্যাড হ্যাবিট বলো তাহলে ব্যাড হ্যাবিট। তো তারপরে তো স্নান টান করে ঠাকুর দিতে চলে এসছি, এদিকে ফুল ঠাকুরের বাসন টাসন সব রেডি। আর এদিকে দেখো সিংহাসনটার অবস্থাটাও দেখো, এগুলোকে সব পরিষ্কার করে এই ঠাকুরকে পুজো দিয়ে নমস্কার করে এবার সবার ঘরটাই দেখে দিই। এটা হচ্ছে মা বাবার ঘর, বেডটা কত পরিষ্কার, আর টেবিলটা গুছাই না বাবার ভয়ে, মানে বাবার অনেক কাজের মানে কাগজপত্র থাকে তো ওই কারণে। আর আলনাটাও গোছানো ছিল। আর এটা চলে এসেছি আমার ঘরে। এই দেখো আগের ঘরটা, মানে আগের যে এসে দেখলাম যে ঘরটার অবস্থা কী ছিল, আর এখনকার ঘরটার অবস্থা দেখো কতটা সুন্দর লাগছে বলো তো। তোমরাই আমাকে কমেন্টে জানিও কিন্তু যে কেমন লাগছে। আর এদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো তোমাদের আজকের ব্লগটা যে কেমন লাগলো সেটা কিন্তু জানাবেই। আর এগুলো সব গুছিয়ে গুছিয়ে জায়গা মতন রেখে দিয়েছি। এদিকে থেকে মশলা। চলো এবার তোমাদেরকে ফ্রিজটা দেখিয়ে দিই। ফ্রিজটাও একদম ভিতরে একদম চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে জামা কাপড় আমি একদম দলা করে রেখেছি, কাচার জন্য রোদ উঠবে আর কাচবে। আর এখন তো এটা নর্মালি সবার বাড়িতে এরকম জামা কাপড় ঝুলছে বৃষ্টির কারণে। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা বন্ধুরা।